এখানে ঘটনাটা মূলত কি হয়েছে? যে একটা ঘটনা শুনলাম, বাসাতে শুনলাম নাকি এলাকার মানুষ যাইতেছে, বলতেছে বাড়ির মানুষ মারা গেছে। তো বললো তো এখানে কাহিনীটা কেমনি কি হয়েছে একটু বলতে পারবেন? আজ থেকে 15 দিন আগে ওনার সাথে কথা কাটাকাটি হয়েছিল। আচ্ছা, কথা কাটাকাটি হয়েছে, ওর মা একটা ধাক্কা মারছিল। ওনার মা? হ্যাঁ, ওনার মারে ধাক্কা মারা পরে ময়মুর দিয়ে পাড়াপড়শিরা এটার বিচার সালিশ করছে, করার পরে হাতে পাওয়া ধরছে। হাতে পাওয়া ধরার পরে এটা একটা শেষ হয়েছে। বর্তমান মেম্বার যারা এলাকার মানুষ আছে পর্দান্যারা শেষ করার পরে আজ থেকে 15 দিন আগে আজকে আবার ওনার ছেলের আইসা ফজরক্ত উনি আবার ওই যে গরুটা ফোড়া দিতে আইছে। এই আর আয়া দুই ভাই আইসা ঝগড়া লাগছে যে দুই পক্ষ ওরা একে অপর কি হয়, ওনার হলো গোষ্ঠীর মানুষ, আবার হলো স্বাস্থ্য বাতিজা, স্বাস্থ্য বাতিজা, স্বাস্থ্য ভাইয়ের ঘরে বাতিজা। বলে তো ঝগড়া রয়েছে গরু নিয়ে? না, গরু নিয়ে না, ওর মারে নিয়া। তর্ক বিরোধ ওনার যে সাথে একটা দ্বন্দ্ব ছিল, ওই তলে কথা কাটাকাটি যে ওর মারে ধাক্কা মারছে। ওর মা বেটা থেকে বাড়ি মারছে, আর আশাপাশি দেখছে যে ধাক্কা মারছে। পরে ছেলে আইসা ওই লোকের সাথে ঝগড়া লাগে। হ্যাঁ, 10 দিন পরে আজকা মানে ঝগড়াটা হয়েছে মূলত 10 দিন আগে। দেন এই 10 দিনের ঝগড়া চূড়ান্ত ফলাফল হয়েছে আজকে সকালে। এর আগে কি মিলামেশা হয়েছিল? মিলামেশা, এটা তো আপনাকে আমি বললাম। আজকে সকালে যে ঘটনাটা ঘটছে এটা কিভাবে কেমনে? এত উনি সকালবেলা ওই যে গরুটা নিয়ে আসছে হুড়া দেওয়ার জন্য, আর ওনারা প্রস্তুতি হইলেছে আর মারার জন্য। আর উনি বুঝছে না যে ওরা মারবে, মানে ওরা পুরো প্রস্তুতি যে মারবে এরকম একটা প্রস্তুতি। তো উনি মনে করেন ওই যে গরুটা হুড়া দিতেছে, হুড়া দিতে গেলে এই গরুটা হুড়া দিতে আইছে, আর এই জায়গায় এসে মনে করেন লড়দা বাইরে এমন পাইপ। আচ্ছা, বাড়িটা কোথায় পড়ছে? এই জায়গায় করে মাথা পড়তে মারা শুরু হয়ে গেছে এরকম। আপনি আধার ঢুকাইতে পারবেন। আচ্ছা, আমি তো মেডিকেল তেমন আসছি। আপনি কি মেডিকেলে গেছিলাম? আমার তো গ্রামের মানুষ এরকমই। তবে আমি একটা কথা বলবো, বিশেষ করে গ্রামের মানুষের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, এইগুলা থেকে আমাদের বের হওয়া উচিত। এগুলো আসলে প্রকৃত অর্থে আমাদের মানুষের ছিড়ালে পড়ে না, আর গ্রামের গঞ্জের মানুষের সচরাচর এগুলো কর্মকাণ্ড করে থাকে। দেন আমাদের অন্তত পক্ষে ঝগড়াঝাগড়ি যারাই করে লিমিট ক্রস করে নেয়, রাগের এতটা হাই টেম্পার হয় যার ফলে একটা মানুষের মারতে দ্বিধাবোধ করে না। প্রকৃত অর্থে হাদিসে একটা কথা স্পষ্ট ভাষায় বলা আছে যে মানুষ মারা মহাপাপ, তারপরে মানুষে মারা। আসলে এইগুলো গ্রামে হয়, শহরও হইলো এরকম পর্যায়ে যায় না। এই জগৎ থেকে বের হয়ে আসেন ভাই। আর কত এগুলো কি? একটা ময়মুরবি একটা কথা বলছে যে একটা গ্রামের মানে দুই পক্ষে যখন গোষ্ঠী গাছটা ঝগড়া হয়, একে অপরকে মারলে প্রত্যেকটা মানে যারে মারবে সেও মারা, যে মরবে সেও মারা। দেন যে এলাকায় মরবে সেই এলাকাটা পর্যন্ত ধ্বংস। আগামী 10 বছর এগুলো এই যে মারছে যে লোকটাকে, মনে হয় না আগামী 10 বছরের ভিতরে যে সে দাঁড়াইতে পারবে। এই যে এখন তো শেষ, দুনো পরিবার শেষ। হ্যাঁ, বাচ্চা কাচ্চা এই সেই শেষ, জীবন শেষ। আগামী 10 বছর এর নাম কি জীবন? এর নাম জীবন না। প্রকৃত অর্থে আমাদের আরো কিছু মহামারী ঘটনা থেকে বের হওয়া আসা উচিত। শিক্ষা অর্জন করছো, প্রকৃত শিক্ষাটা মানুষের মধ্যে বিবেক থাকা উচিত। আর কত? ঠিক আছে, এখন যে লোকেরা মারছে এই লোকে কি পলাতক? মাইরে পালা গেছে? আর যারে মারছে তার কোনো বাইসেরি নাই? আছে, বাইসেরি ছিল। এখনো পর্যন্ত কি পুলিশে ধরতে পারে নাই? না, ওর মারে ধরছে। ধরে কি করবে? মা কি মারছে? মার হয়তো আপনার আঙ্কেল বলতে পারতো যে আমরা যেটা শেষ করেছি তোর আর আত্মা তুলিস না। মা হয়তো এটা এখন পর্যন্ত কি কোনো আসামি ধরা হয় না? আসামি ধরা হবে কেন? মায়েরা কি মনে হয় যে এরা পাশে থাকবে? মানে কোনো জায়গায় আসামি ধরা হয়েছে না, সব পলাতক। তবে আমি মনে করি কি এটার একটা জিনিসটা, যাই হোক, আমি সবার কাছে আমার একটা দুর্ঘটনা তথ্য প্রকাশ করছি। ঠিক আছে, সবাই একটু ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রত্যেকটা এলাকায় যে পৌঁছায় এরকম দুর্ঘটনা থেকে যে সবাই বিরত থাকে। হ্যাঁ, এইখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।